আপনার আমি কইছি যে আমার ভার্সিটিতে আসবেন না। করে না সেমিস্টার ফি দিতে গো। আছেন দেন পুরোটা আছে। এমন একটা মানুষ বিয়ে করছি যার নুন আনতে পান্তা ফোড়ে। এই কেউ স্যার উনি কে তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আমি যাই রে। হ্যাঁ, যা। কি ব্যাপার, আপনার কি হাত মিলানো খুব দরকার ছিল? আমার ক্লাসে আমি গেলাম। রোহি, রোহি, আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে অলওয়েজ ফিল করি, সবসময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আমি তোমাকে বিয়ে করতে চাই রোহি। ইজ ইট পসিবল রোহি? উইল ইউ বি মাই লাইফ পার্টনার? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। আমি একজনের ভালোবাসি, ওরে বিয়া করতে চাই। সাহেব, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছাইয়া দেন, আমার ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবে? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করবো। আমি যা চাবো সবকিছু আমার পায়ের কাছে চাইনা দিব, কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইয়া দেন। আমি সব পেপার রেডি করে রাখছি, এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন। একটা বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি বলছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। তুমি গত একটা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না। সমস্যা কি তোমার? আমার সেমিস্টার ফি দিতে হবে, তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো। তুমি সবসময় তো টাকা টাকা করো, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বলবো, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসছো। আই এম রিয়েলি কনফিউজ। সাহেব, আমি সরি, সেমিস্টার ফি দেওয়ার জন্য মাথাটা ঠিক নেই। আমার নিজেরও তোমার কাছে এভাবে চাইতে ভালো লাগে না। কি যেন নাম তোমার? সন্দেশ। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, গ্যাপ দিয়েছো। এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে। স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব। একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, আবার শুরু করো। স্যার প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দেন। আমার বাবা খুব অসুস্থ স্যার, বাড়ি থেকে এখনো টাকা পাঠায়নি। বাবার ট্রিটমেন্টে প্রচুর টাকা লাগছে স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজবে, ঠিক মতো লেখাপড়া করো না, তুমি ক্লাস ফাঁকি দিয়ে দিকে ঘুরে বেড়াও। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে ক্যান্সেল। স্যার স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। ব্যাপারটা মাথায় রেখো। থ্যাংক ইউ সো মাচ। ওদের হেল্প পাওয়াতে তুমি কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে